প্রশ্ন ১। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কোন বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেছিলেন? ক. কুরাইশ বংশ, খ. বনি তামিম বংশ, গ. বনি হাশেম বংশ। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে ক. কুরাইশ বংশ। কুরাইশ বংশের হাশেমি শাখায় তিনি জন্মগ্রহণ করেন। নবীজি যখন জন্মগ্রহণ করেন তখন তার বাবা দুনিয়াতে ছিলেন না। তার জন্মের সময় মা আমিনা দেখেছিলেন এক অলৌকিক নূর বা আলো, যাতে সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। জন্মের পর তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মোহাম্মদ, যার অর্থ হল অত্যন্ত প্রশংসিত। অথচ তৎকালীন আরবে এই নামটি খুব একটা পরিচিত ছিল না। প্রশ্ন ২। ছোটবেলায় নবীজিকে লালন পালনের জন্য আরবের কোন গোত্রের ধাত্রীমা হালিমা সাদিয়া নিয়ে গিয়েছিলেন? ক. বনি তামিম, খ. বনি সাদ, গ. বনি আসাদ। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ. বনি সাদ গোত্র। বিবি হালিমা ছিলেন খুবই দরিদ্র। তিনি যখন নবীজিকে নিতে আসলেন তখন তার উটনী ও গাধাটি ছিল অত্যন্ত দুর্বল। কিন্তু নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথেই আল্লাহর রহমতে তার স্তনে দুধ উপচে পড়ল এবং দুর্বল উটনীটি সবল হয়ে দৌড়াতে শুরু করল। তার ঘরে যাওয়ার পর অভাব দূর হয়ে বরকত নেমে আসল। প্রশ্ন ৩। নবুয়ত পাওয়ার আগেই মক্কার কাফেররা নবীজির সত্যবাদিতা দেখে তাকে কি উপাধি দিয়েছিল? ক. আল মামুন, খ. আল আমিন, গ. আস-সাদিক। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকা জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ. আল আমিন, যার অর্থ হল পরম বিশ্বস্ত। নবীজি ছোটবেলা থেকেই কখনো মিথ্যা বলেননি। এমনকি তার ঘোর শত্রুরাও তাকে বিশ্বাস করত এবং তাদের মূল্যবান সম্পদ নবীজির কাছে আমানত রাখত। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।